Assalamu alaikum. Hello, boys and the girls. Hope all of you are okay in this sort of pandemic situations throughout the world by the grace of Almighty. Now I will try to give you my lectures in my own power system too, as I have finished chapter 1 and 2, that is the PU system and local studies earlier. So I will start from chapter 3, which is symmetrical fault or three-phase fault. Now, University Authority has advised us to give all our lectures in English, particularly when we use online. But I personally feel that some of you might face problem in following my lectures in English. So that's why I have decided to give you my lectures in Bengali, because my main objective in this situation is not to teach you English. So my main objective, of course, to give you lectures so that you can understand very well. Now I will start from chapter 3, as I said, and some of it I will follow it from Stevenson, but some problems are from some other books as well, but the problems are already given in my lectures. You will see that. Now I will start from the very beginning, the symmetrical fault. To start with symmetrical fault, আমার মনে হয় একটা জিনিস আমাদের প্রথমে দরকার একটু রিভিউ, যেটা তোমরা আগে করে এসছো সেকেন্ড ইয়ারের দিকে, খুব সম্ভবত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সার্কিট 2 ট্রানজিয়েন্ট অ্যানালিসিস যেখানে তোমরা করেছো। আমি এখানে একটা সিম্পল সার্কিট দেখাচ্ছি, এই ফিগারে দেখো তোমরা। সেটা হলো এই একটা সিম্পল আরএল সার্কিট with an AC source, যেখানে একটা সুইচ আছে। AC সোর্সে হচ্ছে Vm sin of omega t plus alpha। এখন যদি সুইচটাকে আমি ক্লোজ করি, তাহলে অবশ্যই একটা কারেন্ট এই সার্কিটে এস্টাবলিশ হচ্ছে, এবং এই কারেন্টের ইকুয়েশনটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি ইকুয়েশন 1 দ্বারা, যেটা কারশফস ভোল্টেজ ল অনুযায়ী এটা আমরা লিখে থাকি। এখানে হচ্ছে Vm sin source is equal to Vm sin omega alpha t plus alpha omega t plus alpha is equal to Ri plus L di by dt, যেটা ইকুয়েশন 1 এ দেখাচ্ছে। এইটা যদি তুমি এর কারেন্টের সলিউশনটা চাও, তাহলে আইটাকে আমরা এইভাবে করতে পারি। আইটাকে আমরা সলিউশন করলে, আই বার করলে এইভাবে বার হয়ে আসবে, যার দুটো কম্পোনেন্ট। ফার্স্ট কম্পোনেন্টটাকে আমরা বলি এসি কম্পোনেন্ট, আর সেকেন্ড কম্পোনেন্টটাকে বলছি, এই যে সেকেন্ড কম্পোনেন্টটা বলছি আমরা ডিসি কম্পোনেন্ট অর ডিসি অফসেট। এই ডিসিটা নন টাইম ভ্যারিং কম্পোনেন্ট অফ কোর্স, এবং এটা ডিকে করবে উইথ টাইম, এবং এর কতক্ষণ পর্যন্ত এই ডিসি কম্পোনেন্টটা এই কারেন্টে উপস্থিত থাকবে সেটা নির্ভর করবে এর টাইম কনস্ট্যান্টের উপরে, যার মান হচ্ছে L by R, T is equal to L by R। আমরা এই ইকুয়েশনটাকে একটু সংক্ষেপ করে, এই যে পার্টিকুলার রুট ওভার স্কয়ার রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা টি ওমেগা এল স্কয়ার, এটাকে আমরা জেড বলছি, টোটাল ইম্পিডেন্স। তাহলে Vm by Z is equal to sin omega t plus alpha minus theta minus Vm divided by Z e to the power E minus R by e to the power minus R by L into T sin of alpha minus theta। এখানে একটা কথা বলে রাখার দরকার, যে এই ডিসি কম্পোনেন্ট কতটা মান হবে, ভ্যালু কতটা হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে এই ভোল্টেজ ওয়েভের কোন জায়গায় আমরা সুইচটা ক্লোজ করেছিলাম। এই যে ভোল্টেজ ওয়েভ সোর্সটা, এই ওয়েভের কোন জায়গায় আমরা সুইচটা ক্লোজ করেছিলাম সেটার উপরে নির্ভর করবে। এবং এখানে যদি আমরা এটা বলতে পারি যে দেখো, এই যে আলফা মাইনাস থিটা যদি আমরা প্লাস মাইনাস পাই বাই 2 হয়, এখানে যদি আলফা মাইনাস থিটা পাই হয়, তাহলে এই ডিসি কম্পোনেন্টে 0 হয়, এই কম্পোনেন্টটা একদম 0 হয়। আলফা এটা যদি পাই হয় 180 হয়, তাহলে সাইন 180 মানে 0। কিন্তু যদি এই আলফা মাইনাস থিটার মান যদি আলফ মাইনাস পাই বাই 2 বা প্লাস পাই বাই 2 হয়, 90 ডিগ্রি হয়, প্লাস বা মাইনাস, তাহলে এর ভ্যালুটা হবে ম্যাক্সিমাম। এই ডিসি কম্পোনেন্টের মানটা হবে ম্যাক্সিমাম ভ্যালু।
সুতরাং বাস্তবে নির্ভর করবে কোন জায়গাটা হবে, কোন জায়গাটা সুইচটা ক্লোজ করবে তার উপরে নির্ভর করে এই ডিসি কম্পোনেন্টের মানটা নির্ভর হবে। এখন এখানে দেখো আমরা এই ইকুয়েশনটাকে দাঁড় করেছি, এই যে কার্ভটা দেখাচ্ছে এখানে আমরা ধরে নিয়েছি যে আলফা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই বাই 2, অর্থাৎ ম্যাক্সিমাম ডিসি অফসেটটা আমরা ধরছি। তো আমরা এই ওয়েভ যেটা এখানে দেখিয়েছি, দেখো প্রথম ফিগারটা, এই ফিগারটা যেখানে শুধু এসি কম্পোনেন্টটা দেখাচ্ছে, যেটা পিওরলি সিনোসয়েডাল, একদম পিওরলি পিক টু পিক ভ্যালু সেম। আর এর সঙ্গে ডিসি যেটা দেখছে, ডিসি কম্পোনেন্ট, এটা কিন্তু ম্যাক্সিমাম। এই যে ডিসি কম্পোনেন্ট শুরু হয়েছে ম্যাক্সিমাম, অর্থাৎ এসি কম্পোনেন্টের যতটা মান ডিসি কম্পোনেন্টের ম্যাগনিটিউড এক্স্যাক্টলি ততটা একই রয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে এই কারেন্ট যখন শুরু হবে ইনফ্যাক্ট তখন এটি উইল স্টার্ট ফ্রম জিরো, যেটা আমরা জানি একটা আরএমএস একটা এল ইনার্শিয়া হিসেবে কাজ করে, আই কে বাড়তে দেয় না তাৎক্ষণিকভাবে। তো সেই হিসেবে দেখো এই দুটো কার্ভকে তুমি যদি যোগ করো তাহলে এরকম ধরনের একটা কার্ভ পাবে, যে কার্ভের মধ্যে এসি এবং ডিসি দুটোই আছে। খানিকক্ষণ পরে এই ডিসি যখন ডাই ডাউন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তখন শুধু এসি কম্পোনেন্টে, যেমন এই পার্টের দিকে শুধু এসি কম্পোনেন্ট আছে। যাই হোক, আমরা এই টোটাল কারেন্টকে দুই ভাগে লিখতে পারি। একটা হচ্ছে এই আইএসি প্লাস আইডিসি, এই দুটো পার্ট 3 নম্বর ইকুয়েশন থেকে যেটা বলছি, এটাকে আমরা বলছি টোটাল অ্যাসিমেট্রিক্যাল কারেন্ট, যার মধ্যে এসি ডিসি দুই আছে। এটা হচ্ছে সিমেট্রিক্যাল কারেন্ট, আর এটা হচ্ছে ডিসি অফসেট বা যে ডিসি কম্পোনেন্ট। এখন এই ইকুয়েশনটাকে আমরা আবারও ওই এরকম ভাবে লিখতে পাচ্ছি, দুই থেকে আমরা লিখছি, যেটা এর ইকুয়েশনটাকে আমি আবার এখানে নিয়ে এসেছি। ভিএম সাইন ওমেগা টি, যেটা ওখানে দেখেছিল, এই ভিএম সাইন ওমেগা টি এটা হচ্ছে পিক ভ্যালু। তো পিক ভ্যালু মানে হচ্ছে √2 ইন্টু আরএমএস ভ্যালু। এখানে দেখো এই ইকুয়েশনটাকে আমি লিখেছি √2 ইন্টু আরএমএস ভ্যালু। এই √2 ভিএম মানেই হচ্ছে ভিএম মানে পিক ভ্যালু, আর এটা হচ্ছে এই ভিটা হচ্ছে আরএমএস ভ্যালু, আরএমএস ভোল্টেজ। এইভাবে ওই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পাচ্ছি। এই হলো আমাদের ইকুয়েশনটা। ও এখানে একটা কথা বলা হয়নি, এই থিটাটা হচ্ছে সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর উপরে নির্ভর করে, যেটা হচ্ছে tan ইনভার্স ওমেগা এল বাই আর। এখানে বোধহয় আমার লিখে দেওয়া আছে কিনা আমি জানি না। এই থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওমেগা এল বাই আর, এই থিটাটা। এখন আমরা এই দুটো কম্পোনেন্ট দেখতে পেলাম, এসি এবং ডিসি। আমরা এই টি মানে টাইম কনস্ট্যান্ট, যেটা এল বাই আর, এটাকে আমরা কিন্তু আবার এইভাবে একটু লিখতে পারি, সঙ্গে উপর নিচে যদি ওমেগা দিয়ে গুণ দিই, তাহলে ইকুয়েশনটা ওমেগা মানে এক্স ডিভাইডেড বাই ওমেগা আর, মানে ওমেগাটা হচ্ছে টুয়াইস বাই এফ ইন্টু আর। এটা হচ্ছে সেকেন্ডে গেল। আইএসি কম্পোনেন্টটাকে তাহলে একটু ভাগ করে এইভাবে লিখি, আর আইডিসি কম্পোনেন্ট এর। এখন আমরা যদি এর আরএমএস চাই, যে আরএমএস এসি কম্পোনেন্টের মান কত, এসি কম্পোনেন্ট আরএমএস ভ্যালুটা, তাহলে এই √2 বাদ দিলে শুধু ভি, যেটা আরএমএস ভ্যালু, ডিভাইড বাই জেড, এটা হচ্ছে এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু। আর ডিসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু বলে তো তেমন কিছু নাই, কিন্তু ডিসি কম্পোনেন্টের একটা ভ্যালু হয়, সেটা হচ্ছে যদি 90 ডিগ্রি ম্যাক্সিমামটা ধরি আমি, সেটা দেখো এখানে এসছি আমি ইকুয়েশনের মধ্যে, এখানে এসছি। যদি ডিসিটাকে তুমি ম্যাক্সিমাম ধরো, তাহলে ম্যাক্সিমাম মানে -π/2 যদি ধরো, আলফা মাইনাস থিটা -π/2, তাহলে সাইন -90 মানে হচ্ছে -1, তাহলে এই সামনে মাইনাস হচ্ছে +1। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে ডিসি কম্পোনেন্ট আমাদের হচ্ছে এই, দেখো এখানে ডিসি কম্পোনেন্ট হচ্ছে √2 আইএসি ই টু দি পাওয়ার -t/t। এটা এখান থেকে এই ইকুয়েশন থেকে পাচ্ছ, এই যে এখানটা আমরা বাদ দিচ্ছি কি, এটা তো আরএমএস ভ্যালু, এই √2 বাদ দিয়ে ভি ডিভাইড বাই জেড ই টু দি পাওয়ার টি, আর ই টু দি পাওয়ার টি বাই ক্যাপিটাল টি, সেটা এখানে লিখেছি। আর এটা তো এই কম্পোনেন্ট -1 দেই, এটা আগে বলেছিল। তাহলে আমরা টোটাল কারেন্টটাকে এইটা ভাবে লিখতে পারি। এই কথাটা নিশ্চয়ই তোমাদের ইকুয়েশন থেকে বুঝতে কষ্ট হওয়ার কথা না। এই ইকুয়েশন এটা হচ্ছে -π/2, আর এটা হচ্ছে -π/2। যেটা ভাগ করলে, দুটো ইকুয়েশন করলে দেখো এরকম হয়। আরএমএস ভ্যালু যখন বার করতে যাবে, এই √2 আইএসি মানে হচ্ছে যেটা আরএমএস ভ্যালু, এই যে √2, এই যে এটা বাদ দিলে আরএমএস ভ্যালু, আর এইটা যদি কমন নাও ডিসির সঙ্গে, তাহলে টোটাল কারেন্টটাকে তুমি এইভাবে লিখতে পারছো। এইভাবে লিখলে এখান থেকে আরএমএস
কারেন্ট অফ দি অ্যাসিমেট্রিক্যাল কারেন্ট উইথ ম্যাক্সিমাম ডিসি অফসেট ধরে নিয়ে আমার এই কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা আসছে এরকম IRMS। এটা কিন্তু আরএমএস ভ্যালু এই অ্যাসিমেট্রিক্যাল কারেন্ট, সেটার মান হচ্ছে IAC স্কয়ার প্লাস IDC স্কয়ার। আইএসি প্লাস আইডিসির মান তো হচ্ছে আমাদের এই যে √2 IAC ইনটু e⁻t/2, যেটা ওই আগের ইকুয়েশন থেকে আমি পেয়ে এসেছি। কথা বুঝতে পেরেছো তো? এই যে এখান থেকে দেখো না, ইকুয়েশন 4 থেকে আমি যদি √2 IAC কমন নিয়ে নিই, এটাকে যদি স্কোয়ার করে হলো তো আইএসি, এই আইএসি এটা তো হলো এসি কম্পোনেন্টের, আর এখানে হচ্ছে আইডিসি, এই ডিসি কম্পোনেন্টটা √2 IAC e⁻t/t ক্যাপিটাল T এই সেই স্কোয়ার আইডিসি। এটা থেকে আমরা ইকুয়েশনটাকে সংক্ষেপ করে আইএসি কমন নিলে এরকম আকার দাঁড়াবে। এইটার ইকুয়েশনটা আমাদের t = আগে আমরা দেখানো আছে যে x/2/π/r, আর এই টাইমটা হচ্ছে τ/f। টাউটা হচ্ছে টাইম, এটাও টাইম কিন্তু ইন সাইকেল, আর এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এই টিটাকে আমরা এই ফর্মুলা লিখি। সুতরাং এই ইকুয়েশনে একটু মডিফিকেশন এনেছে, দেখো এখানে যে IRMS এর সমান হচ্ছে IAC ইনটু √1 + 2 ইনটু e⁻² এই আমাদের টিটাকে লিখেছে τ/f, আর 1/t যেটা ছিল টাইম কনস্ট্যান্ট সেটাকে উল্টে লিখলে এটা হচ্ছে পড়ে গেল এরকম। তাহলে ইকুয়েশনটা আলটিমেটলি এইরকম দাঁড়াবে। যদি এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমে আমরা এটাকে এইভাবে ব্যবহার করেছি। এই প্রবলেমটা দেখো একটা এখানে আমাদের এসছে যে এই প্রবলেমটা তোমরা ল্যাঙ্গুয়েজটা পড়ে দেখো। এখানে এই কারেন্টের এই সোর্সটা হচ্ছে 20 kV এর আরএমএস ভ্যালু, এক্স এর মান দিয়ে দিচ্ছে, এটা এল এর মান দেয়নি, এক্সএল এর মান দিচ্ছে 8 ohms, আর এর মান দিচ্ছে 0.8 ohms, এবং এখানে ম্যাক্সিমাম ডিসি অফসেট ধরে নিতে বলছে। ধরলে অঙ্কটাকে দাঁড়াচ্ছে, মনে নিচ্ছে সার্কিট ব্রেকার ওপেন, এখানে একটা সার্কিট ব্রেকার আছে, এই যে সার্কিট ব্রেকারটা, এটা সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটা 3 সাইকেলের মধ্যেই 3 সাইকেল পরে যে এটা ফলটা ওপেন করে। এখানে যদি শর্ট হয়, এখানে যদি সুইচটা ক্লোজ করে দাও, মানে শর্ট সার্কিট অ্যাপ্লাই করো, তাহলে এই সার্কিট ব্রেকারটা এই ফল্ট কারেন্টটাকে 3 সাইকেল পরে যে ফল্ট কারেন্ট, এটা ফল্ট কারেন্টটাকে আইসোলেট করে ফেলে, মানে সুইচটা ওপেন হয়ে যায়, ওপেন হলেই কারেন্ট বন্ধ হয়ে যায়। এই কথাটা এখানে বলেছে যে এই সার্কিট ব্রেকারটা 3 সাইকেল পরে ওপেন হয়ে যায়। এখন এই অঙ্কে তোমার কাছ থেকে বার করতে বলছে আরএমএস ভ্যালু অফ এসি ফল্ট কারেন্ট, আরএমএস ভ্যালু অফ মোমেন্টারি কারেন্ট। মোমেন্টারি কারেন্ট মানে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল কারেন্ট। এট টাও হচ্ছে 0.5 সেকেন্ড, টাও টাইমটা দেওয়া হচ্ছে সাইকেলসে দেওয়া হচ্ছে, হাফ সাইকেলস হুইচ পাসেস থ্রু দি, কারণ হাফ সাইকেলের মাথায় তো আর এই ফল্ট কারেন্ট ওপেন হবে না, এই সার্কিট ব্রেকার ওপেন হয় না। হাফ সাইকেলে যখন, তখন ফুল কারেন্টটাই এর মধ্যে দিয়ে ফ্লো করছে ফল্টের পাথে। এই জন্য 0.5 সেকেন্ডে সেই ফল্ট কারেন্টটা কত, মানে অ্যাসিমেট্রিক্যাল কারেন্ট বা মোমেন্টারি কারেন্ট এখানে বলছি। আর 3 নম্বর পার্টে বলছে আরএমএস ভ্যালু অফ দি অ্যাসিমেট্রিক্যাল কারেন্ট। ওই মোমেন্টারি অ্যাসিমেট্রিক্যাল সব একই, এখানে বলছে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট উইচ দ্য ব্রেকার ইন্টারাপ্ট, অর্থাৎ যেটা ব্রেকার 3 সাইকেলে যখন ওপেন করছিল সেই 3 সাইকেল পরে অ্যাসিমেট্রিক্যাল কারেন্টটা কত, সেই অঙ্কটা এখানে সলভ করেছে। এখানে দেখো IAC মানে সেটা হচ্ছে V RMS ভোল্টেজ ডিভাইড বাই √r² প্লাস XL স্কয়ার XS স্কয়ার, এখানে সরাসরি এটা এসেছে। আর বি নাম্বার পার্ট হচ্ছে I মোমেন্টারি কারেন্ট মানে হচ্ছে RMS কারেন্ট, যেটা 0.5 সাইকেলসে, সেটা হচ্ছে এই তুমি দেখো এই ইকুয়েশনটা যেটা অলরেডি ডিডিউস করে এসেছো, এই ইকুয়েশনটা তুমি ইউজ করছো। তো এই যে IAC ইকুয়েশন হচ্ছে IAC 1 + 2 e⁻, এই -4π, এই যে দেখো ইকুয়েশন যেটা তুমি দেখছো -4π টাও ইনটু r/x, ওই ভ্যালু গুলো এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমাদের এই কারেন্টটা এরকম হয়েছে। তারপরে যদি আরো সি পার্টে যেটা চাচ্ছে অঙ্কটা 3 সাইকেল পরে, তো সেটার মানটা এখানে দেখো IAC 1 + 2 e⁻4π, এই টাও হচ্ছে এখানে 3 সাইকেল, এই টাও এর মানটা হচ্ছে 3 সাইকেল ইনটু r ডিভাইড বাই x, এই ভ্যালুগুলো বসিয়ে দিলে এই ফল্ট কারেন্টের মান তখন হচ্ছে এরকম। আমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে
দেখো আরএমএস ভ্যালু এরকম যদি হয়, আর যে টোটাল কারেন্ট অ্যাসিমেট্রিক্যাল কারেন্টটা, আমরা এখানে মোমেন্টারি কারেন্ট বলছি, ফল্টের পরে 0.5 সেকেন্ড পরে ফল্টের কারেন্টটা এরকম হয়েছে, টাইম আরো একটু পরে ফল্ট কারেন্টটা আরো কমে যাচ্ছে। এই টাইম যদি বাড়াও, আরো বাড়াও, এই টাইম, এটা হচ্ছে টাইম, এই টাইম যদি অনেক পরে করো, তাহলে একসময় দেখবে এই পুরো এসির কারেন্টের সমান হচ্ছে, আরএমএস এর মানের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাই এই জন্যই আমরা এখানে দেখতে পাচ্ছি এই টাইম যদি 0 ধরো, তাহলে এখানকার ভ্যালুটা কিন্তু অনেক ম্যাক্সিমাম হবে, বুঝতে পেরেছো? অনেক অনেক বেশি হবে। এই টাইমটা যদি তুমি 0 ধরো, এই টাও এর মান যদি এক ইনস্ট্যান্ট অফ ফল্ট ক্লোজিং, যখনই তুমি ক্লোজ করছিলে সুইচটা, এই সুইচটা যখন ক্লোজ করলে অর্থাৎ ফল্ট অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে টি ইজ ইকুয়াল টু 0, তাই ইকুয়েশনে যদি তুমি এই টাও এর মান যদি 0 ধরাও, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে হচ্ছে 1। হ্যাঁ, 1 মানে এটা ভাগ করে দেখো, এর মান অনেক বেশি, সবচেয়ে বেশি আর কি, এটা 3 √3, তার মানে 1.732 টাইমস এই যে আইএস, ওইটাই সবচেয়ে বেশি। তারপরে আস্তে আস্তে কমতে কমতে 0.5 সেকেন্ড কমে গেল, 3 সেকেন্ড পরে আরো কমে গেল, এটা আরো টাইম বাড়ালে ফল্ট কারেন্টটা আরো কমে আরএমএস ভ্যালুর সঙ্গে সমান। এই হলো বিষয়টা। এখন আরেকটা বিষয় একটু বলি, যে আমরা এটা যে আরএল সার্কিট একটা দেখালাম, যেটা পুরোগুলি স্ট্যাটিক এলিমেন্ট, আর এবং এল এখানে দুটি স্ট্যাটিক এলিমেন্ট, কিন্তু একটা জেনারেটরে, আমরা পরের সার্কিটে এসে দেখো, যে একটা যদি জেনারেটরের টার্মিনালে ফল্ট হয়, তো জেনারেটরও তো একটা আরএল সার্কিট, তাই না? আমরা যেটা জেনারেটরের স্টেটর ওয়াইন্ডিং তো পিওর আরএল সার্কিট, সেখানেও এরকম একটা আরএল সার্কিটেও যদি জেনারেটরের টার্মিনালে ফল্ট ঘটাও একটা আনলোডেড জেনারেটরে, তাহলেও কিন্তু এই ফল্ট কারেন্টটা ঠিক এইরকম সিনারিওটা হবে না, আগে আরএল সার্কিটে যেরকম ঘটেছিল এরকমটি হবে না। এখানে রোটারের যে ফ্লাক্স, রোটার যে ফ্লাক্স তৈরি করছে, তার সঙ্গে স্টেটারের একটা ইন্টারাকশনের ফলে এই ভেরিয়েশন হবে, ফ্লাক্সের ভেরিয়েশন হয়, যার ফলে কারেন্টটা প্রথম থেকে স্টেডি স্টেট হওয়ার আগ পর্যন্ত ভ্যারি করতে থাকে, কোনো কনস্ট্যান্ট ভ্যালু হয় না। যার ফলে দেখো আমাদের একটা শুধু এসি কম্পোনেন্ট যদি আমরা ফিগারটায় দেখাই, যেখানে এখানেও এসি কম্পোনেন্ট ডিসি কম্পোনেন্ট দুটোই হবে, শুধু আমরা যদি এসি কম্পোনেন্টটা দেখাই, তাহলে এসি কম্পোনেন্টটাও কিন্তু কনস্ট্যান্ট না, এটা উইথ টাইম আস্তে আস্তে এসি কম্পোনেন্টটাও ডিকে হচ্ছে, এক জায়গায় যে সেটেল হচ্ছে। আর ডিসিটা তো ডিসি এক জায়গায় যে ডিসি ক্লিয়ার, মানে তখন 0 হয়ে যাবে। এখন আমরা শুধু এখানে এসি দেখেছি, এবং ওই কারেন্টটা এই ইকুয়েশন দ্বারা, এই যে কারেন্ট, টোটাল কারেন্টটা এখানে জেনারেটর টার্মিনাল ফল্ট হলে জেনারেটরের যে টোটাল কারেন্টটা হবে, সেই কারেন্টটাকে আমরা এই ইকুয়েশন দ্বারা লিখতে পারি। এই যে ইকুয়েশনটা, বড় একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, এই প্রথম পার্টটা হচ্ছে এসি কম্পোনেন্ট, আর সেকেন্ড পার্টটা -√2, এই সেকেন্ড পার্টটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট। কিন্তু এসি কম্পোনেন্টও দেখো, যে কথা আমি আগে বলছিলাম, এসি কম্পোনেন্টটাও কিন্তু প্রথমের কিছু অংশ এক ধরনের দিকে আছে, এই টিডি প্রায়, তারপরে একটা অংশ আছে এটা আর একটু স্লোতে ডিকে করবে, শেষে বেলা দিয়ে স্টেডি স্টেট। এই প্রত্যেকটা যে সমস্ত প্যারামিটার গুলো আছে, দেখো এখানে এইসব প্যারামিটার গুলোর কি কি নাম, সেগুলোকে আমি লিখে দেওয়া আছে এখানে, দেখো এই যে প্রত্যেকটা প্যারামিটারের নাম, এই যে তো আমাদের আরএমএস ভ্যালু অফ দ্য ফেজ ভোল্টেজ, এটা ফেজ ভোল্টেজ আরএমএস ভ্যালু, এটা ডাইরেক্ট অ্যাক্সিস সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, এটা ডাইরেক্ট অ্যাক্সিস ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সিস সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। এই রিঅ্যাকট্যান্স ভ্যারি করে এই কারণেই যে যেহেতু ফ্লাক্স লিঙ্কেজের ভ্যারিয়েশন হয়, ফল্টের সময় ফ্লাক্স লিঙ্কেজের ট্রিমেন্ডাস ভেরিয়েশন হয়, এই ভেরিয়েশনের কারণে রিঅ্যাকট্যান্সের মান পরিবর্তন হতে থাকে। হ্যাঁ, প্রথমে রিঅ্যাকট্যান্সটা খুবই আমাদের কম থাকে, আস্তে আস্তে রিঅ্যাকট্যান্সটা বাড়তে থাকে। তো যার ফলে রিঅ্যাকট্যান্ট যখন কম থাকে, এই প্রথম পিরিয়ড গুলো কারেন্টটা অনেক বেশি, যেটা নাকি এখানে দেখা যাচ্ছে এই পিরিয়ডটা। তারপরে খানিকক্ষণ পরে পিরিয়ডের কারেন্ট একটু কমে যায়, এটাও ডিকে হয়, কমে যায়, এবং পরে যখন ডিসি একদম পুরো ডাই ডাউন হয়ে গেল সব, এই ট্রানজিয়েন্ট টাইম কনস্ট্যান্ট, সাবট্রানজিয়েন্ট টাইম কনস্ট্যান্ট, তখন এটাকে পুরোটা আমাদের স্টেডি স্টেট ফল্ট কারেন্টে চলে আসলো। এখানে দেখো এই যে প্রত্যেকটা মানও দিয়ে দিয়েছে, যে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা সবচেয়ে ছোট ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সের থেকে,
তার থেকে বড় হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে স্টেডি স্টেট রিঅ্যাক্ট্যান্স, যেটা সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স। আর এই টিডি প্রাইমটাকে আমরা বলছি ডাইরেক্ট অ্যাক্সিস সাবট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স, এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সিস ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স, আর এটা হচ্ছে এই টি এ হচ্ছে আর্মেচার টাইম কনস্ট্যান্ট। এইগুলো দিলে এই যে মূল ইকুয়েশনটা হলো আমাদের, এই ইকুয়েশনের আমরা এই এসি কম্পোনেন্ট, যে এসি কম্পোনেন্ট যদি আরএমএস ভ্যালু চাই একদম টি ইজ ইকুয়াল টু 0, যে আমরা ফল্ট হওয়ার পরে পরেই এই এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু কত হবে এটা যদি বার করতে চাই, তাহলে আমরা এই দেখো এই টি এর মানগুলো 0 বসাও, 0 বসালে দেখো এই সমস্ত কম্পোনেন্ট কেটে যাবে। এখানে দেখো যে এই পুরো কম্পোনেন্টটা কেটে যে থাকে শুধু এই কম্পোনেন্টটা, এই যে এই কম্পোনেন্টটা থাকে, এই যে এই সরি এই কম্পোনেন্টটা থাকে। এই কম্পোনেন্টটা থাকলে তোমরা নিজেরাও চেক করতে পারো যে এটা মানে 1 মানে 1/xd আর -1/xd কাটা যাবে। এটা মানে হচ্ছে যদি 1 ধরো টি 0 ধরো তাহলে এই পার্টটা 1, কারণ এখানে -1/xd আর এখানে +1/xd, এটা কাটা যায়, থাকে কিন্তু 1/xd প্রাইম ডব্লিউ প্রাইম, এই জিনিসটাই থাকে। যার ফলে যে আমরা বলতে চাচ্ছি যে আরএমএস ভ্যালু অফ বেসিক কম্পোনেন্ট টি ইজ ইকুয়াল টু 0, এইটা আমাদের এই ইজি ডিভাইডেড বাই √x, এটাকে আমরা বলছি সাবট্রানজিয়েন্ট আরএমএস ভ্যালু অফ দি সাবট্রানজিয়েন্ট কারেন্ট। এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব, এই ইকুয়েশনটা আমরা পরে দেখব প্রবলেমে, আমরা সব সময় অঙ্কের সময় এই ইকুয়েশনটা ব্যবহার করব। এই আর ক্যাপিটাল আই ডাবল প্রাইমটাকে আমরা বলছি সাবট্রানজিয়েন্ট কারেন্ট। তখন তারপরে যখন সাবট্রানজিয়েন্ট পিরিয়ডটা শেষ হয়ে যাচ্ছে, এই যে টিডি প্রাইমের মান, এটা খুব সবচেয়ে ছোট অল্প পিরিয়ড, 1 থেকে 2 সাইকেল পর্যন্ত থাকে এই সাবট্রানজিয়েন্ট টাইম কনস্ট্যান্ট। এটার পরে আমাদের ওয়েভটা নেমে এই নিচের দিকে আসে এইরকম একটা দিক থেকে, যখন একটু স্লো রেটে ডিকে করবে। এটা প্রথম ফিগারটা হয়তো অ্যাকুরেট হয়নি, প্রথমটা খুব জোরালো ভাবে ডিকে করে, তারপরে গ্র্যাজুয়ালি ডিকে করে। তো তারপরে এই পার্টটা যখন ভ্যানিশ হয়ে গেল সাবট্রানজিয়েন্ট টাইম কনস্ট্যান্ট, তখন আমাদের এই পিরিয়ডে আসলো। এই পিরিয়ডে আসলে যখন আমাদের ট্রানজিয়েন্ট কারেন্টের বার করার দরকার হবে, তখন আমাদের দেখবে এই কারেন্ট, এই ইকুয়েশনের আমাদের ট্রানজিয়েন্ট কারেন্টটা এখানে আসে। এই যে ট্রানজিয়েন্ট কারেন্টের মান এরকম, এটা পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে, এই ইকুয়েশন থেকে। এই ফার্স্ট পার্ট 0 হয়ে গেল, সেকেন্ড পার্টে টি যদি 0 বসাও সাবট্রানজিয়েন্টের ইনিশিয়াল পিরিয়ডে, ট্রানজিয়েন্ট পিরিয়ডের ইনিশিয়াল পিরিয়ড টি যদি 0 বসাও, তখন দেখো এই 1/xd আর এখানকার এই যে -1/xd কেটে যায়, থাকে 1/xd প্রাইম। তার মানে ইজি ডিভাইড বাই xd প্রাইম, এটা হচ্ছে আরএমএস ভ্যালু। তো ট্রানজিয়েন্ট পিরিয়ডের আরএমএস ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে ইকুয়েশন 3 দ্বারা। আর যখন সাবট্রানজিয়েন্ট টাইম কনস্ট্যান্ট এবং ট্রানজিয়েন্ট টাইম কনস্ট্যান্ট যখন ডাই ডাউন হয়ে গেল, নিচে হয়ে গেল, তখন আমাদের রইল স্টেডি স্টেট কারেন্ট। অর্থাৎ এই কম্পোনেন্ট, ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট দুটোই যখন 0 হয়ে গেল, ডাই ডাউন হয়ে গেল, তখন আমাদের শুধু সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্সটা থাকলো। এটাকে আমরা স্টেডি স্টেট ফল্ট কারেন্টটা বলবো। তার মানে xg ডিভাইড বাই 1/xd, এটা হচ্ছে স্টেডি স্টেট কারেন্ট। এই পার্টটা, এটাকে আমরা নাম দিচ্ছি স্টেডি স্টেট কারেন্ট। তাহলে এইখান থেকে পরীক্ষার সময় যে প্রশ্ন হয় অনেক সময় যে তোমরা সাবট্রানজিয়েন্ট কারেন্ট বলতে কোন কারেন্টটা বলো, যে কারেন্ট ডিউরিং সাবট্রানজিয়েন্ট পিরিয়ড। এই দেখো এখানে এই প্রথম 1 থেকে 1.5 সাইকেল, এই পিরিয়ডটাকে আমরা সাবট্রানজিয়েন্ট পিরিয়ড বলি। তারপরে এখান থেকে এই সেটেল ডাউন হওয়ার আগ পর্যন্ত, স্টেডি স্টেট পৌঁছানোর আগ পর্যন্ত পুরো পিরিয়ডটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট পিরিয়ড। তারপরে আমাদের স্টেডি স্টেট পিরিয়ড। তাহলে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডটাকে আমরা সাবট্রানজিয়েন্ট কারেন্টটা বলবো। সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের মধ্যে যে কারেন্ট, সেটাকে আমরা বলবো সাবট্রানজিয়েন্ট কারেন্ট। এখানে দেখো আমরা ওইভাবেই করে এসেছি জিনিসটা। আর তাহলে আমাদের 3টে ইকুয়েশন দ্বারা মেনলি সাবট্রানজিয়েন্ট কারেন্ট আরএমএস ভ্যালু যদি চাই, তাহলে এই একটা ইকুয়েশন, ইকুয়েশন 2। ট্রানজিয়েন্ট কারেন্ট যদি চাই তাহলে এই ইকুয়েশনটা 3। আর যদি স্টেডি স্টেট কারেন্ট তাহলে এই ইকুয়েশনটা 4। এটা গেল। আর যদি ডিসি কম্পোনেন্টের মান চাই, তা ডিসিটা আমরা দেখো, এই যে ডিসি কম্পোনেন্ট যেটা এখানে এসেছে, সেকেন্ড কম্পোনেন্টটা দেখো, এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা আমরা ম্যাক্সিমাম ভ্যালু যদি -π/2 ধরি, ওই যে এখানেই ম্যাক্সিমাম ভ্যালুটা হয় ডিসিটা, তাহলে এটা যদি -π/2
2 ধরো মানে 90 ডিগ্রি ধরো, তাহলে সাইন মাইনাস 90 মানে হচ্ছে -1, তাহলে এই -1 আর এখানে মাইনাস আর এখানে -1, তার মানে প্লাস এই ভ্যালুটা √2 ইজি, এই ভ্যালুটা হচ্ছে সাবট্যানজেন্ট কারেন্ট। এই সাবট্যানজেন্ট কারেন্টটাকে এই জন্য আমি এখানে লিখেছি, দেখো সাবট্যানজেন্ট কারেন্টটাকে ম্যাক্সিমাম ভ্যালু ধরলে এই √EG ডিভাইড বাই XD e⁻t এই। এখন এই EG বাই XD এটা তো আমরা d প্রাইম XD প্রাইম এটা তো আমরা আগে দেখে এসেছি যে এটাকে আমরা বলছি আমাদের সাবট্যানজেন্ট আরএমএস ভ্যালু অফ দ্য সাবট্যানজেন্ট কারেন্ট, এই I ডাবল প্রাইম, তার মানে √2 I ডাবল প্রাইম ইনটু e⁻t/ta। এইটা আমরা ডিসি ম্যাক্সিমাম ডিসি অফসেটের বা ডিসি কারেন্টের ইকুয়েশনটাকে আমরা এইভাবে ব্যবহার করি। তাহলে আমাদের যে ম্যাক্সিমাম অ্যাসিমেট্রিক্যাল কারেন্টটা হলো এই দুটো কম্পোনেন্টের কারেন্ট, একটা হচ্ছে এই পার্ট আর এটা হচ্ছে সেকেন্ড ডিসি কম্পোনেন্ট। এখান থেকে এই ইকুয়েশন গুলো সামারাইজ করছি আমি আর কি। আরএমএস ভ্যালু অফ দি অ্যাবাভ কারেন্ট, এই যে টোটাল কারেন্টটার আরএমএস ভ্যালুটা হচ্ছে এই √, এই আরএমএস আই এসি কম্পোনেন্টের আরএমএস, আর এটা হচ্ছে ডিসি কম্পোনেন্টের স্কয়ার। এইটা হচ্ছে টোটাল কারেন্টের এই অ্যাসিমেট্রিক্যাল কারেন্টের আরএমএস ভ্যালু। এইভাবে আমরা এক্সপ্রেস করব। এখন এখান থেকে আইআরএমএস কে সংক্ষেপে লিখতে পারি, দেখো যে এই আইএসি স্কয়ার প্লাস এই আইডিসি মানে কি, এখান থেকে তুমি দেখো এই যে এইটা তো কি, এটা হচ্ছে I ডাবল প্রাইম, তাই না? আমরা আগেই বলেছি I ডাবল মানে সাবট্যানজেন্ট কারেন্ট, আরএমএস ভ্যালু অফ দ্য সাবট্যানজেন্ট কারেন্ট, তার মানে √2 I RMS I ডাবল প্রাইম অর্থাৎ আরএমএস ভ্যালু অফ দ্য সাবট্যানজেন্ট কারেন্ট ইনটু e⁻, মানে আর এটা তো -π/2 মানে হচ্ছে 1 এটা, তাহলে এই গেল এই স্কয়ার হলো। এটাকে দিয়ে আমরা টোটাল অ্যাসিমেট্রিক্যাল কারেন্টের ভ্যালু আমরা এইভাবে বার করতে পারি। তাহলে আমরা সামারাইজ করলে যে আরএমএস ভ্যালু অফ দ্য সিমেট্রিক্যাল কারেন্টের মান হলো এরকম, যদি যে কোনো একটা টাইমে যদি আমরা আরএমএস এর আরএমএস ভ্যালুর এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু চাই, তাহলে এখানে এইসব টি এর মানগুলো বসে দাও, কোন টাইমে তুমি চাচ্ছ এইসব ভ্যালু দেয়া থাকবে, তুমি আইএসিটি বার করে ফেলতে পারবে। আরএমএস ভ্যালু অফ দি সাবট্যানজেন্ট কারেন্ট এই ইকুয়েশন যেটা বলে এসেছি, RMS value of the transient current এই ইকুয়েশন, আর RMS value of the steady state current এই ইকুয়েশন, এবং instantaneous value of the maximum DC offset। DC offset তো আর RMS ভ্যালু হয় না, কারণ এটা DC ভ্যালু, বুঝতে পেরেছো না? এর সঙ্গে DC কম্পোনেন্ট, অতএব এখান থেকে এই ভ্যালুটা আমরা পেলাম, এটা ম্যাক্সিমাম ভ্যালু। এই ইকুয়েশন গুলো আমাদের জানা ব্যবহার করবো আমরা। ধরে আমাদের দেখো এখানে একটা প্রবলেম এসছে, আমরা এই পর্যন্ত আজকে রাখি, নেক্সট ক্লাসে আমরা এটা পরবর্তীতে আমরা আলোচনাটা করবো। ঠিক আছে।